আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কুরুল উসমান ভলিউম নাম্বার 192 পরপরে কিন্তু 193 প্রথম ট্রেলারটি রিলিজ হয়ে গেছে যথাসময়ে। দর্শক 193 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার 193 সেটাই আজকের ভিডিওতে চলুন বিস্তারিত আলোচনা করি। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি কুরুল উসমান ভলিউম নাম্বার 193 প্রথম ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে এবং দুর্গুত বে, তারা দুজন কোনো একটা দুর্গের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এটা সম্ভবত গয়নকে দুর্গের মধ্যে হতে পারে, যেটা গত 192 জয় করা হয়েছে। তো এখানে ওসমান বে বলতেছে নেকড়ে যে মাঠে একবার ফাঁদে পড়ে দ্বিতীয়বার আর কখনো সেই ফাঁদে পড়ে না বা পূর্বের সেই ভুল করে না। শত্রু যদি আঘাত করার স্থান জেনে থাকে তার মানে সে আমাদের বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে, মানে আমাদের লোকের সাথে বন্ধুত্ব করেছে। এই কথাগুলোর মানে হচ্ছে যে আমাদের মধ্যে একজন গুপ্তচর আছে, সেটা ওসমান বে টের পেয়ে গিয়েছেন। অর্থাৎ আগামী 193 থেকে কিন্তু গুপ্তচর খোঁজা শুরু হয়ে যাবে। কে আসলে গত 192-তে ওসমান বেদের পথের খবর দিয়েছে কমান্ডার গ্লাদিউসের কাছে, সেটা খোঁজা শুরু করবে, তদন্ত শুরু করবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কমান্ডার গ্লাদিউস এবং ইগিত বে, তারা দুজন আবারও একে অপরের সাথে সাক্ষাৎ করতেছে বনের মধ্যে। তবে ইগিত বে এবার কিন্তু হয়তো তার মৃত্যুর দিকেই এগুচ্ছে। আপনি কি অনলাইনে এমবি অথবা মিনিটের অফার কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, কিংবা কম দামে কোনো মিনিট বা এমবির কোনো অফার খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সোনালী অতীত থেকে এখন বাংলালিংক, গ্রামীণ, রবি কিংবা এয়ারটেল যে কোনো সিমের এমবি অথবা মিনিটের অফার কিনতে পারবেন একেবারেই সুলভ মূল্যে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সোনালী অতীতের ফেসবুক পেজে নক দিয়ে একেবারেই নিশ্চিন্তে এমবি অথবা মিনিট কিনতে পারবেন। না, মৃত্যুটা এত সহজে হবে না, সম্ভবত তার পেছনে লোক লাগিয়ে রাখা হবে, এরপর তাকে ধরা হবে, তার বিষয়ে নিশ্চিত হবে, এরপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন আরো একটি দুর্গ, যে দুর্গের নাম হতে পারে বদরলু দুর্গ। তো নেক্সট টার্গেট ওসমান বের সম্ভবত এই দুর্গটাই হতে যাচ্ছে। যদিও মদর্ণ দুর্গের কথা বলা হয়েছে, তবে মদর্ণ দুর্গ ছাড়াও অন্য আরেকটা দুর্গ হতে পারে এটা। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি গত 192-তে জয় করা গোয়েনকে দুর্গে কোচা বে, হাসান বে, তোরহান, সোলগোরাগা সহ সবাই রয়েছে। এখানে তোরহান বেকে কিন্তু অন্যভাবে ফোকাস করা হচ্ছে গত কয়েক ভলিউম যাবৎ, বিশেষ করে নতুন স্ক্রিপ্ট রাইটার আসার পর। তো গত 192-তেও কিন্তু বারবার স্ক্রিন টাইম দেওয়া হয়েছে তোরহান বেকে। তো তোরহান বের অ্যাক্টিং আপনাদের কাছে কেমন লাগতেছে, তার ফাইটিং কেমন লাগতেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। যদিও অনেকেই তোরহান বের বিদায়ের ব্যাপারে কথা বলতেছেন, তবে এখন পর্যন্ত তোরহান বের বিদায়ের নিশ্চিত কোনো তথ্য আপডেট কিছুই নেই। জাস্ট সম্ভাবনার জায়গা থেকে বলতেছে, অনুমানের জায়গা থেকে। আমরা আমাদের গত কয়েক ভিডিও পূর্বে আলোচনা করেছিলাম যে তুর্গুত বে আসার পর কিন্তু ওসমান বের পাশের বড় কোনো চরিত্রকে বিদায় করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাব্য বিদায়ীদের তালিকায় বোরান বে, জেরকুতাই বে, তোরহান বে, আইকুত বেদের নাম রয়েছে। তো সেখান থেকে অনেকে একদম ভিডিও বানিয়ে ফেলতেছে আমাদের এই কথার পরে, যে তারা নাকি জানতেছে তোরহান বেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা তোরহান বের বিদায়ের ব্যাপারে কিছুই বলিনি। যারা বলতেছে তারাও শুধুমাত্র অনুমানের জায়গা থেকে বলতেছে। তো এদিকে ওসমান বেরা পরবর্তী যে দুর্গে আক্রমণ করবে সেই দুর্গের ব্যাপারে আলোচনা করতেছে। এখানে আলাউদ্দিন বে বলতেছে যে কমান্ডার গ্লাদিউসটা সেই দুর্গে অর্থাৎ বদরলু দুর্গে নিরাপত্তা ব্যবস্থা বাড়াবে। তো এখন আমাদের করার কি? তো এখানে ওসমান বে নতুন কোনো পরিকল্পনা করবে। ওসমান বি স্পষ্টই বলতেছেন যে আমরা জিহাদ অভিযান থেকে কখনোই পিছু হটব না। তো এখানে ওসমান বেরা ঘোড়া নিয়ে ছুটে যাচ্ছেন কোথাও। এদিকে যে নতুন দুর্গের কথা বলতেছিলাম সেই দুর্গের সিন কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি। এখানে কঠোরভাবে নিরাপত্তা বাড়িয়েছেন কমান্ডার গ্লাদিউস এবং সোফিয়া। কাফেররা যতই প্রস্তুতি নিক, এদিকে ওসমান বেও কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। তিনি তার আলপদেরকে তোরহান এবং বোরান বেকে বদরলু দুর্গে গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠিয়েছেন। তার ছদ্মবেশে বদরলু দুর্গে গিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোফিয়া বলতেছে আমি নিজ হাতে পয়নাকে হত্যা করেছি। আসলে কি পয়নাকে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব। এদিকে দেখতে পাচ্ছি ওসমান বের কাছে খবর এসেছে হালিমা অসুস্থতার ব্যাপারে। তো হালিমাকে আমরা দেখতে পাচ্ছি আহত অবস্থায় গয়নকেতে নিয়ে আসা হয়েছে। এখানে আলাউদ্দিন বেকে ডাকা হচ্ছে সাহায্য করার জন্য, চিকিৎসা করার জন্য। তো এখানে হালিমাকে নিয়ে বেশ দৌড়াদৌড়ি হচ্ছে। তবে 192-তে কিন্তু হালিমা বেশ গুরুতর বড় কোনো আঘাত পেয়েছে এটা বলা যাবে না। ছোটখাটো একটা ইনজুর্ড হয়েছে, ছোটখাটো একটা আঘাত পেয়েছে। এখানে একদম মারা যাওয়ার মতো কিছুই ছিল না। তবে 193-তে নতুন করে আবার তার উপর কোনো আক্রমণ হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে হালিমা বিদায় নেওয়ার কোনো আপডেট এখন পর্যন্ত আমাদের হাতে নেই।
এই হালিমা চরিত্রটাকে আমি মনে করি যেহেতু ফিকশনাল চরিত্র, কাল্পনিক চরিত্র, তাই বেশি দিন ক্যারি করা উচিত হবে না। এই সিজনেই বিদায় করে দিতে পারলে বাঁচা যায়। তো আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে বালা হাতুন, ফাতেমা হাতুন, গঞ্জা হাতুন তারা বাইজেন্টাইনদের সাথে ফাইট করছে। সেই ফাইটটা গত 192 যেখানে শেষ হয়েছিল সেই ফাইটটাই হতে পারে। অর্থাৎ আমরা যে দেখেছিলাম সোফিয়া ফাতেমা হালিমাদের উপর আক্রমণ করেছে, সেই ফাইটটাই হতে পারে এটা। সেই ফাইটটা কিন্তু শেষ হওয়ার আগেই ভলিউম শেষ হয়ে গিয়েছিল। তো সুতরাং এই সিনটা হতে পারে আগামী 193 নম্বর ভলিউমের শুরুর দিকের সিন, এবং এখান থেকে মূলত হয়তোবা হালিমাকে গয়নকে দুর্গে নিয়ে যাওয়া হবে অসুস্থ আহত অবস্থায়। দর্শক, দ্বিতীয় ট্রেলার দেখলে কিন্তু একটা বিষয় স্পষ্ট হবে, সেটা হচ্ছে আগামী 193তেও হয়তোবা আমরা একটি বাইজেন্টাইন দুর্গ জয় করতে দেখবো ওসমান বেকে। এখন অনেকে বলতে পারেন যে এত ঘন ঘন দুর্গ বিজয়। জি দর্শক, ওসমান বে যখন সাকারিয়া অঞ্চলে অভিযান চালিয়েছিলেন তখন তিনি প্রতিনিয়তই একটার পর একটা দুর্গ জয় করে গিয়েছিলেন, যেটা এতদিন সিরিজে অনেকটাই অ্যাভয়েড করা হয়েছিল, অনেকটাই এড়িয়ে যাওয়া হয়েছিল। তবে এখন কিন্তু নতুন স্ক্রিপ্ট রাইটার আসার পর আমরা দেখতে পাচ্ছি সেই দুর্গগুলো টানা জয় করে ইতিহাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এটা অবশ্যই একটা ভালো দিক। আমার কাছে যতটুকু মনে হচ্ছে আগামী 193তেও একটি দুর্গ জয় করতে দেখবো ওসমান বেদেরকে। সবকিছু মিলিয়ে দর্শক বলা যায় এখনকার সিরিজটা মোটামুটি কিন্তু ভালোই জমে উঠেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি অনলাইনে এমবি অথবা মিনিটের অফার কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন, কিংবা কম দামে কোনো মিনিট বা এমবির কোনো অফার খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম সোনালী অতীত থেকে এখন বাংলালিংক, গ্রামীণ, রবি কিংবা এয়ারটেল যে কোনো সিমের এমবি অথবা মিনিটের অফার কিনতে পারবেন একেবারেই সুলভ মূল্যে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সোনালী অতীতের ফেসবুক পেজে নক দিয়ে একেবারেই নিশ্চিন্তে এমবি অথবা মিনিট কিনতে পারবেন।